সমাজকে আমরা ডিভাইড করেছি বিভিন্ন ধর্মে, বর্ণে, দলে। হ্যাঁ, ডিভিশন তো অবশ্যই আছে, এটা তো আমরা অস্বীকার করতে পারবো না। কারণ কারো উপর কারো ধর্ম চাপাইয়া দেওয়ার কোনো সুযোগ নেই, কারো দল কারো উপর চাপাইয়া দেওয়ার সুযোগ নেই। গায়ের রঙ আমারটা আরেকজনের হবে এরও কোনো সুযোগ নেই। প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা স্বাতন্ত্র্য দিয়ে, সকল ব্যাপারে স্বাতন্ত্র্য দিয়ে পয়দা করেছেন। এক মায়ের 5 সন্তান নয়, এক মায়ের 2টি যমজ সন্তান, তাদের মধ্যেও কিন্তু ডিফারেন্স থাকে কিছু কিছু বিষয়। অতএব দুনিয়া এমন কোনো মানুষ নাই যে মানুষের সবগুলা বিষয় একজনের সাথে আরেকজনের মিলে যাবে। বিশেষ করে আল্লাহ তাআলার এক বৈজ্ঞানিক আশ্চর্য সৃষ্টি। আমাদের এই যে থাম্ব ইমপ্রেশন, এখানে সালকাস জাইরাস আছে, মানে ভাঁজ আছে, উঁচু আছে, নিচু আছে, এর একটা সাজানো গুজানো প্যাটার্ন আছে। 2 জন মানুষের থাম্ব ইমপ্রেশন আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত সমান হবে না। আল্লাহ তাআলার সৃষ্টি কত নিখুঁত, কত বৈজ্ঞানিক। তো এই ডিফারেন্স তো আছে, কিন্তু মৌলিকত্বের জায়গাটা একটা, আনিয়াবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত। তোমরা এক আল্লাহর ইবাদত করো আর খোদাদ্রোহী শক্তির তোমরা আনুগত্য করো না, তাদেরকে ছেড়ে দাও, ত্যাগ। এই জায়গায় মানুষ যাতে সফল হয়, এই জন্যই একে অন্যকে সহযোগিতা করা প্রয়োজন। আর সেই সহযোগিতার দাবি পূরণের জন্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে তাগিদ দিয়ে বলা হয়েছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে আঁকড়ে ধরো এবং ফরক হয়ো না, বিচ্ছিন্ন হয়ে যেও না, পৃথক হয়ো না। হাদিস শরীফে এসেছে, যদি ভেড়ার পাল একত্রে থাকে, নেকড়ে তাদের উপর আক্রমণ করতে ভয় পায়, যে সবগুলা মিলে যদি আবার উল্টা আমাকে তাড়া দেয়। এরকম মাঝে মাঝে কিছু দৃশ্য, শিক্ষণীয় দৃশ্য কিন্তু শর্ট ফিল্মে দেখা যায়, যে একটা দুর্বল সম্প্রদায় যখন ইউনাইটেড হয়ে যায়, তখন শক্তিশালী হায়নার বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং হায়না সেক্ষেত্রে পরাজিত হয়ে পালিয়ে যায়। তো মানুষও যদি আল্লাহর জন্য ঐক্যবদ্ধ থাকে, তাহলে শয়তান তাদের ঘাড়ে বিজয়ী হতে পারে না, সওয়ার হতে পারে না, সুবিধা হতে পারে। কিন্তু মানুষ যখন টুকরা টুকরা হয়ে যাবে, ভাগ বিভক্তিতে লিপ্ত হয়ে যাবে, শয়তান তখন সহজেই তাকে কাবু করতে পারে। এমনকি ইমানের রূপদেরও শয়তান আপনার আমার মাঝে প্রবেশ করতে পারে। ইমান এবং ইসলামের চিন্তা চেতনায় কিছু বিচ্যুতি ঢুকিয়ে, এইটাই আসল ইসলাম, এটাই সহি ইসলাম, এইটা না করলে তোমার নাজাত নাই, বাকি সব বাতিল, এই ধরনের আইডিয়া আমাদের মধ্যে কনসেপ্ট করে দিতে পারে। হ্যাঁ, আমি আশা রাখবো যে আল্লাহ যেটুকু জ্ঞান ইলম আমাকে দিয়েছেন, এর ভিত্তিতে আমি হকের উপরে থাকার চেষ্টা করছি। আমি হকের উপরে থাকার চেষ্টা করছি মানে আরেকজন না হকের উপরে, এটা বলা যাবে না। আরেকজনের ব্যাপারটা আল্লাহর উপর ছেড়ে দেন। যদি তার মাঝে কোনো বিচ্যুতি দেখেন, অন্যায় অপরাধ দেখেন, আল্লাহর সাথে কোনো ফাসেকি কাজ দেখেন, আপনার দায়িত্ব তাকে বেইজ্জত করা নয়, অপদস্থ করা নয়, বরঞ্চ দরদ নিয়ে তার কাছে গিয়ে তাকে সংশোধনের চেষ্টা করা। তাতে সেই লোকটি সংশোধিত হলে সে উপকৃত হবে এবং সমাজ এইভাবে সংশোধনের ধারায় চলে আসবে। কিন্তু বর্তমান বিশ্বে এই প্র্যাকটিসটা ঠিক উল্টা। আমার যাকে পছন্দ হয় না, তার দোষ থাকলেও আমি চিৎকার দিয়ে বলবো একটু বাড়াইয়া, আর না থাকলে কিছু দোষ আমি তার গায়ে লাগাই দেব, দিয়ে তাকে ডাউন ট্রোডেন করার চেষ্টা করবো, অবদস্থ করার চেষ্টা করবো। এটা মানবিক কাজ নয়, এটি অমানবিক কাজ। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্ম নিয়ে নিজে তো কোনো বাড়াবাড়ি করেন নাই, কারণ তিনি আল্লাহর আয়াতকে অনুসরণ করেছেন, লা ইকরাহা ফিদ্দীন, দিনের মধ্যে কোনো বাড়াবাড়ি নেই। ইহুদিরা ডেলিগেশন নিয়ে এসেছে মসজিদে নববীতে, এটিই ছিল তার পার্লামেন্ট, এটিই ছিল তার ক্যাবিনেট হাউস, এখানেই ডেলিগেশনটা দেখা করত। এর মধ্যে তাদের শনিবার হওয়ার কারণে তারা বলছে যে আজকে তো শনিবার,
আমরা কি এখানে একটু আমাদের উপাসনা করতে পারবো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলেছেন, এই জায়গাটা তাদের জন্য খালি করে দাও, মসজিদে নববীর ভিতরে। এর চাইতে বড় ধর্মীয় সহনশীলতা আর কি হতে পারে? ইসলাম সহনশীলতার ধর্ম এবং সমস্ত আসমানি দিনকে স্বীকৃতি দেওয়ার ধর্ম। শুধু স্বীকৃতি না, আল্লাহ তাআলা মুমিনের জন্য অন্যান্য নবী আর কিতাবের উপর ঈমান আনাকে বাধ্যতামূলক করে দিয়েছে। সেরকম আরেকটা ধর্মীয় সম্প্রদায় দুনিয়ায় নাই। সবাই নিজেরটাই আপহোল্ড করে, অন্যকে ডিজোন করে, অমান্য করে। এরপরে বলে যে মুসলমানরা সাম্প্রদায়িক। এটা আমাদের দুর্ভাগ্য যে তাদের এই মিথ্যা ন্যারেটিভকে বুঝে বলতে পারে না যে ভাই এটা ঠিক না। আমরাই বরঞ্চ এটা চেষ্টা করছি, আসো সবাই মিলে এইভাবে চেষ্টা করি। সবাই মিলে আমরা একটা জায়গায় এক হয়ে যাই যে আমরা এক আল্লাহর গোলামি করব এবং তার সাথে কোনো শিরক করব না। এই জায়গায় আমরা সব এক হয়ে যাই। আমার কথা একদিন শুনবে না, 2 দিন শুনবে না, 3 দিন তো শুনতে পারে। আমাদের সাথে অনেক বিদেশি এনভয়ের ইন্টারাকশন হয়, কোনো সময় তাদের অফিসে, কোনো সময় আমাদের অফিসে, কোনো সময় থার্ড প্লেস। তারা অনেক বিষয় ইসলামের আমাদের কাছ থেকে জানতে চায়। আমরা আমাদের জ্ঞান মতো তাদেরকে রিপ্লাই মেক করি। এরপরে বলি, হ্যাভ ইউ এভার গন থ্রু কোরআন? ম্যাক্সিমাম বলেন নো। তখন আমরা বলি যে আমাদের কাছ থেকে যে রিপ্লাই শুনলে তার চাইতে অনেক বেটার রিপ্লাই এই কোরআনে আছে। মে আই রিকোয়েস্ট ইউ টু at least gone through the Quran for at least one time? বলি yes, I will consider. এরপরে অনেকে আমাদের কাছ থেকে কোরআন চেয়েছে, আমরা সাপ্লাই দিয়েছি। আবার অনেকে চায় নাই, আমরা পাঠিয়ে দিয়েছি ট্রান্সলেশন। অন্তত ট্রান্সলেশন পড়লেও একটা মেসেজ সে পাবে। সাংবাদিকরা এরকম আসেন, এই যে ভাইয়েরা যেভাবে আছেন, তো অনেকে সেই প্রশ্নগুলোই করেন। তো একবার এক সাংবাদিক আমার কাছ থেকে চলে যাওয়ার পরে তিনি ফোন দিয়েছেন। ফোন দিয়ে বললেন যে নিজের জীবনটা তো দেখি কি জন্য এলোমেলো করে ফেললাম। আল্লাহ আমাকে 2টি কচি বাচ্চা দিয়েছেন, এদেরকে আমি আল্লাহওয়ালা করে গড়ে তুলতে চাই, আমার কি করা লাগবে? আমি বললাম যে খুব সহজ, আপনি ইচ্ছা করেছেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার ইচ্ছা বাস্তবায়ন করে দিবেন এবং আপনার ইচ্ছা পূরণে আমরা সহায়ক হিসাবে আপনার জন্য পাশে থেকে কাজ করি। তো বাচ্চাদের জন্য সেরকম কিছু বুকস, লিটারেচার আমরা পাঠিয়ে দিলাম। সেই মহিলা অনেকদিন আমাকে ফিডব্যাক দিয়েছে, আজকে আমার বাচ্চারা এটা পড়েছে, আমিও তাদের সাথে পড়েছি, খুব ভালো লেগেছে। আমাদের এই আইডিয়া, এটা কি ঠিক আছে নাকি এটা অন্য কোনো মেসেজ দিচ্ছে? আসলে মানুষকে যখন সম্মান দিয়ে, দরদ দিয়ে আপনি কথা বলবেন, প্রত্যেকটা মানুষের মধ্যে আরেকটা সুপ্ত মানুষ আছে, যেটার নাম হচ্ছে বিবেক। ওই বাহ্যিক মানুষের ভিতরের মানুষের নাম বিবেক। তখন তার নরম বিবেকে গিয়ে কোমল আঘাত লাগে এবং সে চিন্তা করে যে এই মানুষটা তো তার পার্সোনাল কোনো ইন্টারেস্টে আমাকে এটা করে বলে নেই। আচ্ছা দেখি তো একটু চিন্তা করি, আল্লাহ চাইলে এখান থেকে তার জীবনের মূল ঘুরাই দিতে পারে। এই ক্ষেত্রে আমাদের টলারেন্স, সবরের গুণটা আমাদের বাড়াতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কঠিন পরীক্ষা মুমিনদের কাছ থেকে নেবেন। তার আগে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ওরে ঈমানদার গোলামেরা, বান্দিরা, তোমরা তোমাদের প্রভুর সাহায্য চাও সবর এবং সালাতের মাধ্যমে। সবর বড় কঠিন কাজ। কারো দ্বারা আক্রান্ত হয়ে প্রতিশোধ নেওয়ার শক্তি আপনার নাই, আপনি বললেন আমি সবর করলাম, দ্যাট ইজ ওয়ান থিং। আরেকটা হলো যে তারে যে পরিমাণ আঘাত আপনাকে দিয়েছে তার চাইতে ভয়ঙ্কর আঘাত দেওয়ার শক্তি আল্লাহ আপনাকে দিয়েছেন, কিন্তু আপনি বললেন যে না, আমি এই মানুষটাকে ভালোবাসতে চাই, সংশোধন করতে চাই, আমি তাকে ক্ষমা করে দিলাম এবং এই আঘাত আমি সবর করে নিলাম। এই 2 সবরের মর্যাদা সমান নয়। আপনি দুর্বল হয়ে সবর করা আর আপনার অবস্থানে থাকা অবস্থায় সবর করা, 2টা ডিফারেন্ট। এই সকল সবরই আমাদেরকে করতে হবে শুধু আল্লাহ তাআলার জন্য। প্রত্যেকটি বিষয়ে যদি আমরা রিয়্যাক্ট করি তাহলে এই দুনিয়া মানব জাতির কোনো অস্তিত্বই থাকবে, শেষ হয়ে যাবে। এই জন্য সবরের এই গুণ আল্লাহ তাআলা যাদেরকে দিয়েছেন তারা বড় সৌভাগ্যবান। আর সালাত কেন?
সালাত হচ্ছে আল্লাহ তাআলার সাথে কথাবার্তা বলার ইবাদত। বান্দার দাঁড়ানো থেকে সালাম ফিরে শেষ করা পর্যন্ত আল্লাহর সাথেই তার কথাবার্তা ডায়ালগ হয়, ডায়ালগ, জীবন্ত ডায়ালগ। বিশেষ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানিতে এসেছে, বান্দা যখন সেজদায় যায় তখন বান্দা আর তার প্রভুর দূরত্ব একেবারেই কমে যায়। আমরা অনেক দোয়া দুরূদ করি নামাজের বাইরে, কিন্তু দোয়া দুরূদের মগজ হচ্ছে নামাজের ভিতরে। সূরা ফাতিহাই তো আলহামদুলিল্লাহ দোয়া আকবর, এ দিয়েই তো শুরু। সেজদায় যখন বিশেষ করে যাব তখন আল্লাহ তাআলার কাছে আমাদের দিলের সমস্ত চাহিদা একদম খুলে মেলে তুলে ধরার সময় আবেগ ভালোবাসা দিয়ে চোখের পানি, মুক্তার মতো চকচক করা পানি উপহার আল্লাহ তাআলাকে দিয়ে, যে আল্লাহ তুমি একমাত্র মুনিব, দ্বিতীয় কোনো মুনিব তো আমাদের নাই, কিন্তু তোমার অসংখ্য গোলাম আছে, আমি না হয় তার মধ্যে একজন নগণ্য গুনাহগার গোলাম। আমাকে শাস্তি দিলে তোমার ইজ্জতের কোনো কিছুই বাড়বে না, আর আমাকে ক্ষমা করে দিলে কিছুই কমবে না। তুমি হাইয়ুল কাইয়্যুম, তুমি যেখানে ছিলে সেখানেই থাকবে। তোমার গোলামটাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। এই সেজদাটাই আমার জীবনের শেষ সেজদা কিনা মাবুদ, আমি তো জানি না। আমাকে এই সেজদার ভিতরেই তুমি আমাকে ক্ষমা করে দাও। এই আবেগ নিয়ে বান্দা যখন আল্লাহর কাছে সেজদায় লুটিয়ে পড়বে, আল্লাহ তার বান্দাকে ফিরিয়ে দেবেন। এবং সেজদার মধ্যে বড় মায়ার সেজদা হচ্ছে কিয়ামুল লাইলের সেজদা, শেষ রাতের সেজদা। সমস্ত প্রকৃতি বিশ্রামে, নীরবে, নিস্তব্ধ, চতুর্দিকে শুনশান নীরবতা। সেই সময় আপনি উঠে চুপি চুপি আল্লাহর সাথে কথা বলছেন। কি মায়া, কি ভালোবাসা! আল্লাহু আকবার। আমাদের মহাপ্রেমিক আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদুদ, তিনি আমাদের এই প্রেম, এই ভালোবাসা ফিরিয়ে দেবেন না। এটাই খাঁটি প্রেম, এটাই খাঁটি ভালোবাসা। এই জন্য মুমিনের সকল ভালোবাসা হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। তবে আল্লাহ তাআলা যাদের